পেরে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পুকমরিচ হয়েছে গাছে, সেগুলোই কাজে সঙ্গে আছে লতা, লতা দিয়ে কাঁঠাল বিচি। নমস্কার বন্ধুরা, লতা রান্নার জন্য প্রথম দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, তারপর হিট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি কয়েক গোটা রসুন, শুটকি মাছ, তরকারি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি গাছ থেকে মরিচ এনেছিলাম সেগুলো ছেঁচে। শুটকি মাছগুলো হয়ে আসছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রসুন, পেঁয়াজ আর মরিচ আর শুটকি মাছের সব গন্ধ মিলিয়ে মানে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। দিয়ে দিচ্ছি আরও কয়েক গোটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি গোটা একটা রসুন, মশলাগুলি ভাজা হয়ে আসছে। এখন লতাগুলি দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম কাঁঠাল বিচি সিদ্ধ করে রেখেছি সেইগুলো। মোটামুটি ভাজা ভাজা হয়ে এলো লতাগুলি। এটাতে কোনো লাল মরিচ ব্যবহার করব না, এটা গাছের কাঁচামরিচ দিয়েই রান্না করছি। এখন অল্প দিয়ে দিচ্ছি জল। আর কিছুক্ষণ হবে। লতা মোটামুটি হয়ে এসছে। এখানে আরও দিয়ে দিচ্ছি রসুন কিছু, আর এইখানে পাহাড়ি ধনিয়া পাতা যেটা সেইটা নিয়ে এসেছে আমার উনি, বলেছে ওনার বান্ধবী দিয়েছে, তার জন্য বলছি। এই যে পাহাড়ি ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এখন হয়ে গেল আমার লতা। একদম শুকনো শুকনো খেতে কীরকম হবে কমেন্টে বলবেন। লতা এভাবেই সবচেয়ে ভালো লাগে। আজকে রান্না করলাম লতা, কমেন্টে বলবেন কেমন হয়েছে দেখতে আর খেতে কেমন হবে। এই যে নামিয়ে নিচ্ছি। এই যে আমার লতা একদম রেডি। বাই বন্ধুরা।